এশিয়া কাপে এ গ্রুপ থেকে ভারতের পর সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সমান ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে সুপার ফোর নিশ্চিত করেছে। পাকিস্তানের গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষ হয়েছে। ভারতের ওমানের সঙ্গের ম্যাচ এখনও বাকি রয়েছে, যা কেবলই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সিয়াম আয়ুব। টানা ৩ ম্যাচে কোনো স্কোরবোর্ডে রান করতে পারেননি তিনি। ৩ ইনিংসেই ফিরেছেন ০ রানে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান আউট হন ১২ বলে ৫ রান করে। দলীয় ৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন পাকিস্তানি দুই ওপেনার। এরপর জুটি বাঁধেন অধিনায়ক সালমান আলী আগা ও অভিজ্ঞ ফখর জামান। আগা ধরে খেললেও ফখর জামান আগ্রাসী হয়ে খেলতে থাকেন। দলীয় ৭০ রানের মাথায় ২৭ বলে ২০ রান করে ফেরেন অধিনায়ক সালমান আলী আগা। ফখর জামান ৩৬ বলে ৫০ রান করে দলীয় ৮৬ রানের মাথায় আউট হন। ফখর ফিরলে দলের রান থিতু হয়ে পড়ে। শেষ দিকে মোহাম্মদ হ্যারিসের ১৪ বলে ১৮ ও শাহিন শাহ আফ্রিদির ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। আমিরাতের হয়ে পেসার জুনায়েদ সিদ্দিকী ৪টি, সিমরানজিৎ সিং ৩টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে সারাফু ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম মিলে তোলেন ২১ রান। ৮ বলে ১২ রান করে বিদায় নেন সারাফু। অধিনায়ক ওয়াসিম আউট হন ১৪ রান করে। পাওয়ার প্লেতে আরও ১ উইকেট হারিয়ে চাপে পড়েন আমিরাত। এরপর পারাসার সঙ্গে জুটি বাঁধেন উইকেটকিপার ব্যাটসম্যান রাহুল চোপড়া। দুজনের জুটি থেকে আসে ৪৮ রান। ২৩ বলে ২০ রান করে বিদায় নেন পারাসার। রাহুল চোপড়ার চেষ্টা আরও কিছুক্ষণ অব্যাহত থাকে, কিন্তু ৩৫ বলে ৩৫ রানে চোপড়া আউট হলে থমকে যায় আমিরাত। এরপর একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রৌফ ও আবরার আহমেদ।